সম্মানিত সাকিবিয়ান, আপনাদের জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। শাকিব খান ও রাজকুমার ছবি নিয়ে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে 1 এবং 2 এবং 6 গানগুলো আছে। আপনারা তো দেখেছেন রাজকুমারের গানগুলো। আশা রাখি ছবিটার সঙ্গে থাকবেন এবং পরিবারের সাথে করে নিয়ে আপনারা সিনেমা হলে যাবেন এবং সিনেমা দেখবেন। তো শাকিব খানের আসছে আরও বড় বড় প্রজেক্ট, আপনারা অপেক্ষা করতে থাকুন, দরদ আসবে ঈদ ছাড়াই। এছাড়াও আরও যারা অনেকেই হালুম হালুম করেছিল যে তুই ঈদে আসবি, তারা কিন্তু হল পায়নি, আসতে পারছেন না। আসলে শাকিব খানের বর্তমানে যে ক্রেজ, আপনারা হল বুকিং থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শাকিব খানের উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে। শাকিব খান এবং পরিচালক হিমেল আশরাফের এবারও জয় হবে এবং সিনেমাটি ব্লকবাস্টার টেবিল কালেকশনেই অনেক দূরে গিয়ে গেছে। অর্থনৈতিকভাবে ছবিটি অনেক বড় সাফল্য পাবে। এখন দেখার বিষয় শাকিব খানের এই অভিনয় এবং হিমেল আশরাফের এই গল্পটি দর্শক মনে প্রিয়তমার মতো করে স্থান করে নিতে পারে কিনা। প্রিয়তম ছবিটি অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা। এই সিনেমাটি সবসময়ের জন্য আলোচনায় থাকছে। একটা বছর ধরে প্রিয়তমা কেন্দ্রিক আলোচনা চলছে। প্রিয়তমার 4টা গান ছিল, এক একটি গানকে ছাড়িয়ে গেছে। তেমনই রাজকুমারের গানগুলো আশা রাখি ভালো লাগবে, আপনাদের গানগুলো শুনলে ভালো লাগবে। গানের গায়কী এবং সব কিছু নতুনত্ব আছে। আপনারা শাকিব খানকে আগেও ভালোবাসা দিয়েছেন, এবারও ভালোবাসা দেবেন। রাজকুমার সিনেমার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে সক্ষম হবে যে তিনি কেন বাংলার সুপারস্টার এবং কেন তিনি দীর্ঘ 24 বছর ধরে নিজেকে ধরে রেখেছেন এবং তার অভিনয় কেন মানুষ এত বেশি পছন্দ করে। শাকিব খান যেমন দেখতে সুদর্শন, তেমন তার অভিনয়, তেমন ফিটনেস, সকল নায়ক থেকে তিনি অনেক বেশি অনন্য এবং তার এই 45 বছরের জীবনে তাকে দেখে মনেই হয় না যে তিনি এত বয়স্ক একজন হিরো, কিন্তু তাকে দেখে মনে হয় সেই 1999 সালের অনন্ত ভালোবাসার সেই সাকিব, যে মশাল নামে যে তিনি ক্যারেক্টারটি করেছিলেন। আবার প্রিয়তমা দেখলে মনে হয় যে সুমনের যে ক্যারেক্টার, এবং 2005 সালে মেবি শাবনূরের সাথে যে ছবিটি হাসিবুর রহমান পরিচালিত ফেরদৌসার আমার স্বপ্ন তুমি ছবিটিতে দেখেন কত পরিবর্তন, একই রকম প্যাটার্ন, একই রকম চুলের স্টাইল প্রিয়তমাতে শাকিব খান। এবং খুনি শিকদার ছবিটা যারা দেখেছেন তারা তো দেখেছেন শাকিব খানের কি কোয়ালিটি, কি অভিনয় দক্ষতা। তখন থেকেই মানুষের মনে শাকিব খান আস্তে আস্তে স্থান করে নিতে শুরু করেছে। এরপরে তো শাকিব খানের দাদিমা, চাচ্চু, যে পিতার আসন, কোটি টাকার কাবিন, এগুলো তো আপনারা দেখেছেন শাকিব খানের অভিনয়। তো প্রিয় দর্শক, শাকিব খান রিলেটেড ভিডিও 800-র উপরে আমরা আমাদের চ্যানেলে দিয়েছি। আশা রাখি আপনারা সাবস্ক্রাইব দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈদের আরও নতুন নতুন খবর সহজে পেয়ে যাবেন। আমাদের পেজটাও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সম্মানিত সাকিবিয়ান, আপনাদের জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। শাকিব খান ও রাজকুমার ছবি নিয়ে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে, বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে 1 এবং 2 এবং 6 গানগুলো আছে। আপনারা তো দেখেছেন রাজকুমারের গানগুলো। আশা রাখি ছবিটার সঙ্গে থাকবেন এবং পরিবারের সাথে করে নিয়ে আপনারা সিনেমা হলে যাবেন এবং সিনেমা দেখবেন। তো শাকিব খানের আসছে আরও বড় বড় প্রজেক্ট, আপনারা অপেক্ষা করতে থাকুন, দরদ আসবে ঈদ ছাড়াই। এছাড়াও আরও যারা অনেকেই হালুম হালুম করেছিল যে তুই ঈদে আসবি, তারা কিন্তু হল পায়নি, আসতে পারছেন না। আসলে শাকিব খানের বর্তমানে যে ক্রেজ, আপনারা হল বুকিং থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শাকিব খানের উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে। শাকিব খান এবং পরিচালক হিমেল আশরাফের এবারও জয় হবে এবং সিনেমাটি ব্লকবাস্টার টেবিল কালেকশনেই অনেক দূরে গিয়ে গেছে। অর্থনৈতিকভাবে ছবিটি অনেক বড় সাফল্য পাবে। এখন দেখার বিষয় শাকিব খানের এই অভিনয় এবং হিমেল আশরাফের এই গল্পটি দর্শক মনে